গুড ইভিনিং বন্ধুরা। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু পিৎজা খেতে। অনেক দিন পিৎজাটা আমি অনেক দিন খাইনি, তাই চলে এলাম বাড়ির কাছাকাছি বলবো না, মেট্রো করে একটু যেতে হয় গড়িয়ার দিকে, ওখানে একটা মানে পিৎজার দোকানে আর কি। আর পাশেই দেখছো দোকান, দেখো পিৎজা এসে গেছে আর সঙ্গে একটা মানে কি বলবো, কোল্ড কফি ফ্রি দিয়েছে। হ্যাঁ, বেশ ভালো ছিল কিন্তু পিৎজাটা, চিকেন পিৎজা ছিল। অনেক দিন পরে খেলাম তো বেশ ভালো লাগে। আমি পিৎজা খুবই যে ভালোবাসি তা না, কিন্তু বেশ ভালো লাগলো খেতে আজকে। পিৎজাটা খুব টেস্টি ছিল। আসলে একটা কি কম্বো বেরিয়েছে না লাঞ্চের জন্য, সেইটার জন্য ভেবেছিলাম, কিন্তু ওটা শেষ হয়ে গেছে বলে এটাই নিলাম। কিন্তু সত্যি দেখলাম বেশ ভালো। ব্যাঙ্গালোরে থাকতে প্রচুর পিৎজা খেতাম, কিন্তু এখানে এসে আর পিৎজা আমাদের খুব একটা খাওয়া হয়নি। তাই জন্য বল চল পিৎজা খেয়ে আসি একটু, কেমন অনেক দিন তো খাওয়া হয় না। আর তার সঙ্গে একটা কোল্ড কফি পেয়েছি, কিন্তু কোল্ড কফিটা যেটা আমরা কি বলবো, মানে বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে যেরকম খেয়েছি সেই রকম নয়, তবু খুব খারাপও নয়। আর পিৎজাটা সত্যি আমার বেশ ভালো লেগেছে। তাই চলো তোমাদের সঙ্গে সেই একটু শেয়ার করলাম, ভাবলাম যে একটু শেয়ার করি। আর সবই তো তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করি, তোমরা মোটামুটি আমার একটা পরিবার হয়ে গেছো, এই জন্য তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। আর ওই জন্যই আর কি একটু দেখালাম যে পিৎজা খেতে গিয়েছিলাম, আর টুকটাক ঘরের দরকারি কেনাকাটা ছিল, সেইগুলো একেবারে এসেন্সিয়াল কিছু না, দেখানোর সেরকম কিছু নেই, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর চলো তাহলে, তোমরা কে কে পিৎজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমিও কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসিও না, আবার একদম ভালোবাসি না সেটাও না। হ্যাঁ, মাঝে সাঝে এরকম টুকটাক পিৎজা হতেই পারে। আর তোমরা কে কে পিৎজা খেতে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। চলো এবার ফেরার পালা, আর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, লাইক শেয়ার করো, টাটা।